সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবেসেছেন। হিজরতের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করবেন। আবু বকরের দরজার মধ্যে এভাবে আঘাত করলেন গভীর রাত। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ওপাশ থেকে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত, যেই সময়ের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমে বিভোর, ওই সময় দরজার মধ্যে মাত্র একটা ঠোকা দিলেন। সাথে সাথে আবু বকর দরজার উপাস থেকে বলে, ঘরের ভিতর থেকে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি হাজির। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত গভীর রজনী, মক্কাতুল মুকাররমার সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর, তুমি আবু বকর কি ঘুমাও নাই? তুমি আবু বকর কি ঘুমাও নাই? প্রতি উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 6 মাস পূর্বে যেই দিন আপনি বলেছিলেন, হে আবু বকর, মনে হচ্ছে মক্কাতুল মুকাররমা হিজরত করে ছেড়ে আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে হবে, সেই 6 মাস আগে থেকে আমি আবু বকর এই ফিট বালুশের সাথে লাগাই নাই, আমার পিঠকে দরজার ও পিঠের সাথে লাগাই আমি দাঁড়ানো অবস্থায় ঘুমিয়েছি 6 মাস। যেই দিন আপনি বলেছিলেন, হে আবু বকর, মনে হচ্ছে এই মক্কাতুল মুকাররমা হিজরত করে মদিনায় চলে যেতে হবে, আজ থেকে 6 মাস পূর্ব থেকে আমি রাত্রিবেলা কোনোদিন সেই বিছানার সাথে আমি আবু বকরের ফিটকে লাগাই নাই, এরকম দরজাকে আমার ফিটের সাথে লাগাই দাঁড়ানো অবস্থায় ঘুমিয়েছি। কেন? আবু বকরের কি ঘুমের প্রয়োজন নাই? অবশ্যই ঘুমের প্রয়োজন আছে। আল্লাহ রসুল যদি এসে দরজার মধ্যে 2-3 বার ডাকতে হয়, আবু বকর চিন্তা করলো সে আল্লাহ রসুলের সাথে এটা একটা বেয়াদবি হবে। আল্লাহ রসুল আমার ঘরে এসে আমার দরজার সামনে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে থাকতে হবে, এটা তো আমি আবু বকরের পক্ষে সম্ভব না। সেই জন্য 6 মাস পর্যন্ত বেডের সাথে বিছানার সাথে আবু বকরের ফিটকে লাগাই নাই। একে বলা হয় আশেকে রাসূল।